ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল সারা দেশ। শাহবাগ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। ভারত বিরোধী কথা বলার কারণে এই ভারতের যেই গোষ্ঠীটা আছে ফ্যাসিস্টটা, তাদের সাথে মিলে আমাদের হাদি ভাইকে প্রকাশ্যে গুলি করেছে। হাদিকে যারা মেরেছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি, তাদেরকে শাহবাগে যেন ফাঁসি না দিতে পারে, আমরা এই রাজপথ ছাড়ছি না। ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মসজিদ উপাসনালয়ে দোয়া প্রার্থনা। সন্ধ্যায় আসছে মরদেহ, কাল জানাজা। প্রথম আলো ডেইলি স্টারে হামলার ঘটনায় মর্মাহত প্রধান উপদেষ্টা, 2 সম্পাদকের সঙ্গে ফোন আলাপ, সহযোগিতার আশ্বাস। এবং গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে ফের বৈঠক আজ। আলোচনায় সেনা প্রত্যাহার ও আন্তর্জাতিক বাহিনী সহ নানান ইস্যু। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সকাল থেকেই রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন নানা শ্রেণী পেশার মানুষ। চলছে আন্দোলন, স্লোগান। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র জনতা। বিক্ষোভ করেন জুলাই মঞ্চের কর্মী সমর্থক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলছেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। এ সময় বিপ্লবী সরকার গঠনের দাবি তোলেন তারা। হাদির খুনিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। তাদেরকে অতি দ্রুত অ্যারেস্ট করে আইন আওতায় এনে 7 দিনের ভিতরে এই শাহবাগ চত্বরে ফাঁসির মঞ্চ ঝুলাইতে হবে। রাজনীতিবিদদেরকে বলবো, আপনারা প্লিজ আপনাদের দলে কোনো সন্ত্রাসীকে জায়গা দিবেন না, কারণ বলা যায় না নেক্সট টার্গেটটা কি আপনি কিনা। সরকার সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবে দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, সে একটা শক্তিশালী সরকার গঠন করতে চায়। দর্শক, শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হচ্ছে। আমরা সরাসরি যুক্ত হব। সেই বিচার দাবিটি তারা জানান এবং এছাড়া হাদির আত্মার মাগফিরাত কামনা করে ঠিক এই মুহূর্তে দোয়া হচ্ছে। সকাল থেকেই করছিল শাহবাগে এবং কিছুক্ষণ আগে এখানে ডাকসু ভিপি সাদেক কায়েম এসেছে, তিনি পাশে আছেন এবং আন্দোলনকারীরা এখানে কিছুক্ষণ আগে জুমার নামাজ আদায় করেছেন। নামাজের পরেই দোয়া শুরু হয় এবং এই মুহূর্তে দোয়া শেষ হলো। কালকে রাত থেকে কিন্তু এই যে হাদির হত্যার বিচার দাবি করে ইনকিলাব মঞ্চ ছাড়াও ছাত্র জনতা আন্দোলন করছিল, বিক্ষোভ করছিল এবং এই মুহূর্তে এখন পর্যন্ত এখানে বিক্ষোভ চলছে। এবং আমাদের আরেকজন সহকর্মী আছেন শাহরিয়ার কবির, তার কাছে যাব। শাহরিয়ার, আপনি এখন ঠিক কোথায় আছেন? শাহরিয়ার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি সম্ভবত বাইতুল মুকাররম মসজিদের সামনে আছেন, সেখানে সবশেষ কি অবস্থা দেখছেন? আজকে তো হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবার কথা ছিল। আমি শাহবাগে আছি, এখানেও দোয়া হয়েছে। আপনার ওখানে সবশেষ কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, ইনকিলাব মঞ্চের
মুখপাত্র হাদির আত্মার মাগফিরাতের কামনার জন্য দেশব্যাপী কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকালকে ধর্ম মন্ত্রণালয়ের পূর্ব ঘোষিত নির্দেশনা অনুযায়ী কিন্তু সারা দেশব্যাপী বিভিন্ন মসজিদে কিন্তু তার জন্য তার বিদায় আত্মার মাগফিরাত কামনার জন্য কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এবং তাই ধারাবাহিকতায় এইখানে অর্থাৎ বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণেও কিন্তু তার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ভিতরে কিন্তু সেই দোয়া মাহফিল চলছে এবং বাহিরে বিভিন্ন ইসলামিক ছাত্র সংগঠনগুলো তারা এসে সেই জুলাই বিপ্লবের নায়ক হাদির যে মৃত্যুতে তারা শোক প্রকাশ করছেন এবং একই সাথে ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে সত্যের জন্য লড়ে যাওয়া একটি প্রাণ আবারও ঝরে গেল এবং বাংলাদেশ হাদি প্রাণ দিয়ে আবারও প্রমাণ করে গেল যে ২৪-এর গণ অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু এখনো দেশ পুরোপুরি স্বাধীনতা অর্জন করেনি, এখনো পরাধীনতার শিকলে দেশ বন্দী, এমনটি তারা বলছেন। পাশাপাশি তারা এই ছাত্র সংগঠনগুলো আসলে বলছেন যে হাদির হত্যার যে বিচার, সেই হত্যার বিচার দ্রুত হতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির যে দাবি, সেই দাবি জানাচ্ছেন। একটু আগেও আরও বেশ কয়েকটি ইসলামিক সংগঠন যারা আছেন তারা কিন্তু এখানে তাদের মতামত এবং বক্তব্য তুলে ধরছিলেন। তো সব মিলে সবাই আসলে চাচ্ছেন যে হাদিকে যে হত্যার পেছনের যারা নেপথ্যে যারা রয়েছে বা যে সকল যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে এ ধরনের ঘটনা প্রকাশ্য দিবালোকে বাংলাদেশে এ ধরনের নেক্কারজনক ঘটনা যেন কোনো ধরনের কখনোই যেন না ঘটে, সে ধরনের আশাবাদ কিন্তু তারা ব্যক্ত করছেন। একই সাথে আগামী নির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে বিভিন্ন মহলের রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ বা কর্মী যারা আছেন তারা। সেই প্ররোচনা থেকেও যেন সকল রাজনৈতিক ব্যক্তিগত যারা আছেন তারা আসলে চাচ্ছেন যে আসলে এই হত্যার মূলত বিচারই হোক এবং সব মিলে আসলে এখানে দোয়া মাহফিল চলছে এবং ভেতরে তার জন্য বিদায় আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিল চলছে। এবং এই বিষয়ে আমি আরেকটু জানতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন কারণ বাজার থেকে মাসুদ সুমন জানাবেন আসলে কারণ বাজারের কি পরিস্থিতি এখন সেখানে? আমি এই মুহূর্তে আছি ঠিক কারণ বাজারে। আপনারা জানেন যে গতকাল রাতে বিক্ষুব্ধ জনতা প্রথম আলোর যে কার্যালয়টি রয়েছে, ভবনটি রয়েছে, সেটিতে আগুন লাগিয়ে দেয় এবং তারপরে থেকেই মূলত থমথমে অবস্থা বিরাজ করে এই পুরো কারণ বাজার জুড়ে। পাশেই ডেইলি স্টারের যে ভবনটি, সেখানেও আগুন ধরিয়ে দেয়া হয় বিক্ষুব্ধ জনতা কর্তৃক এবং সেই ভবনের চিত্রটি দেখছেন এখন যেমনটি ফায়ার সার্ভিস সকাল 10:15 নাগাদ এখানে আগুন নিয়ন্ত্রণে আনার কথা বলে এবং 10:30 নাগাদ সম্পূর্ণরূপে আগুন নেভাতে সক্ষম হয় তারা। ভবনের 3টি ফ্লোর একদম পড়ে গিয়েছে, আসবাবপত্র এবং নথিপত্র যা ছিল এবং পাশাপাশি ডেইলি স্টারের চিত্র একই। ডেইলি স্টারের পুরো ভবনেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রথম আলোর চেয়ে আরও অনেক বেশি, যেমনটি আমরা দেখেছি। এবং নিরাপত্তার বিষয়টি যদি আপনাদের আমি বলি, এই কারণ বাজারে নামাজের পরবর্তী সময় থেকেই পুলিশ এবং পাশাপাশি সেনাবাহিনী, র্যাব সহ বিজিবি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে এই প্রথম আলোর যে প্রকাশনা ভবনটি, সেই ভবনের সামনের সম্পূর্ণ জায়গাটি ক্রাইম সিন ঘোষণা করা হয়েছে, ফলে ভেতরে প্রবেশের ক্ষেত্রে রেস্ট্রিকশন দেয়া হয়েছে। আশেপাশে যেই যারা ছিলেন, বিশেষ করে নামাজের পরে নামাজে কারণ বাজার মসজিদেও এই ওসমান হাদির জন্য বিশেষ মোনাজাত করা হয় এবং যেসব মুসল্লিরা এখানে অবস্থান করছিলেন তাদেরকে সেনাবাহিনী এই মুহূর্তে এসে সরিয়ে দিয়েছেন বা তাদের নিজ গৃহে যাওয়ার অনুরোধ করেছেন। আমাদের আরেক সহকর্মী রিশাদ রয়েছেন পল্টনে। রিশাদ, আপনি জানাবেন সেখানকার চিত্রটি কি? সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার মৃত্যুর খবর শোনার পর থেকে কিন্তু আসলে উত্তাল হয়ে উঠেছে ঢাকা। আমরা মুহূর্তে অবস্থান
করছি রাজধানীর পুরনো পল্টন এলাকায়, এবং এখানে গণ অধিকার পরিষদ তারা হচ্ছে মিছিল করছে এবং বিক্ষোভ মিছিল করছে। কিছুক্ষণের ভিতরে গণ অধিকার পরিষদের যিনি প্রধান সভাপতি নুরুল হক নুরু তিনি এখানে আসবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাশেদ আছেন গণ অধিকার পরিষদের। আমি একটু কথা বলবো। রাশেদ একটু বলবেন যে নুরুর উপরেও হামলা হয়েছিল এর আগে, হাদির যে ঘটনা, এর প্রেক্ষিতে এখন আসলে সময়ের দাবিটা আসলে কি হয়ে উঠেছে? গত শুক্রবার জুম্মার নামাজের পরে ওসমান হাদি ভাই রিকশা করে ফিরছিলেন, সে সময় তাকে গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। এক সপ্তাহ পার হয়ে গেছে, এখনো পর্যন্ত খুনিদেরকে গ্রেপ্তার করা সম্ভবপর হয়নি। আমরা মনে করি এটি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। আমরা বারবার বলছি এই স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়। যে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন প্রার্থীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না এবং খুনিরা এই হত্যার পরে ভারতে পালিয়ে গেল, এই ধরনের ঘটনা আমাদেরকেও এক ধরনের ঝুঁকির মধ্যে ফেলায়। আমরা মনে করি অনতিবিলম্বে ভারত থেকে এই খুনিদেরকে ফেরত আনতে হবে এবং আরও যারা প্রার্থী রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সারা বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ছিল এই সরকারের দায়িত্ব। সরকার সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম গণ অধিকার পরিষদের অন্যতম এক নেতা রাশেদ খান তার সঙ্গে, এবং তিনি আসলে জানাচ্ছিলেন যে আসলে তাদের যে দাবির কথা, এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পল্টন সহ আশপাশের যেসব এলাকা রয়েছে, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি আসিফ আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর পুরানা পল্টন থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিশাদ হাসান। শরীফ ওসমান হাদির উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানিয়েছে সংগঠনটি। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানিয়েছে তারা। বক্তারা বলেন, মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। নিষিদ্ধ ছাত্রলীগ ও শাহবাগীরা বাংলাদেশি শক্তি নির্মূল করে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় অন্তর্বর্তী সরকারকে সাহসী পদক্ষেপ নেয়ার পরামর্শও দেন তারা। সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছাবে সন্ধ্যায়। জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজি জানান, সন্ধ্যা 6টা 5 মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এদিকে আজ বাদ জুমা সারা দেশের সব মসজিদে হাদির জন্য বিশেষ দোয়া করা হয়, পাশাপাশি বিভিন্ন উপাসনালয়ে করা হয় বিশেষ প্রার্থনা। আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউয়ে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। সেই সাথে কাল একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আপনাদের নিয়ে যেতে চাই বন্দরনগরী চট্টগ্রামে। যুক্ত আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের কি চিত্র দেখছেন, কি বলছেন বিক্ষোভকারীরা? ধন্যবাদ আসিফ। আপনাকে দেখতে পাচ্ছেন যে জুমার নামাজের পরে আন্দরকিল্লা শাহী জামি মসজিদ থেকে কিন্তু বিক্ষোভ মিছিলটি চট্টগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হচ্ছে। জুলাই ঐক্যের ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি দেখতে পাচ্ছেন, কফিল নিয়ে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল শুরু করেছে। তো এখানে বিক্ষোভ মিছিলটি জামালখানে এসে সমাবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে জুলাই ঐক্যের যারা আছেন তারা কিন্তু এখানে যোগ দিয়েছেন এই সমাবেশে থেকে। কিন্তু আসলে সমাবেশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদির যে এই ঘটনায় যারা জড়িত, ওসমান হাদিকে যারা হত্যা করেছে, সিসিটিভির ফুটেজে কিন্তু দেখা গেছে, সেই তাদেরকে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি কিন্তু তারা করছেন। গতকালও কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি তাদের অবস্থান কিন্তু দেখা গেছে। গতকালে আমরা দেখেছি ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়ের সামনে, বাসভবনের সামনে কিন্তু
পুলিশের সাথে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছে বরিশালে মিলনের কাছে। জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন, চট্টগ্রাম থেকে চট্টগ্রামে যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদির যে মৃত্যুর খবরে যে সারা দেশে যে উত্তাল হয়েছে তার খবর আমরা আছি বরিশালে যে জুলাই বিপ্লবের যে স্থানগুলো সেখানে কিন্তু ইনকিলাব মঞ্চের জনসাধারণ ছাড়াও ছাত্র জনতা ছাড়াও সর্বস্তরের মানুষ কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছে এবং তারা নথুল্লাবাদে সেখানে কিন্তু তারা জুমার নামাজ আদায় করেছে রাস্তায় এবং জুমার নামাজ শেষে এখন কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের হয়েছে এবং এই বিক্ষোভ মিছিল এখন অশ্বিনী কুমার হলের সামনে যাবে এবং সেখানে কিন্তু এই জমায়েত অর্থাৎ যদি আমরা বলি যে জুলাই বিপ্লবের সময় বরিশালের যে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং যদি সেখান থেকে মূলত হাতেমালি কলেজ সহ বিভিন্ন স্থান থেকে ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েছে এবং তারা হাদির হত্যাকারীদের দেশে এনে তারপরে বিচার দাবি করেছেন এবং যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। মূলত বরিশাল সহ সারা দেশের মানুষই কিন্তু এই দাবিতে উত্তাল হয়েছে, ফেটে পড়েছে। মূলত এই ছিল বরিশাল থেকে আমার কাছে ওসমান হাদি হত্যার ঘটনায় যে বিক্ষোভ, সেই বিক্ষোভ মিছিল থেকে ঘটনায় যেসব সন্ত্রাসীরা তার উপর হামলা করেছিল তাদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করার দাবিতে জুম্মা মহানগর সমমনা অন্যান্য দলের নেতাকর্মীরাও যোগ দিয়েছেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদির উপর হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের ভারত থেকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার কার্যকর করতে হবে এবং একই সাথে ভারতের প্রতিও তারা আহ্বান জানিয়েছেন যে অপরাধীদের জায়গা না দিয়ে তাদের জন্য বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। মতিউর মুর্তজা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মতিউর মুর্তজা। যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের উপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক হামলা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। এ সময় সম্পাদকদের ও সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন বানচাল করতে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে কথা বলেন তিনি। আব্দুস সালাম বলেন, যারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার দাবি তুলেছিল, হাদি হত্যার দায় তাদের নিতে হবে। দেশ বাঁচাতে জুলাইয়ের চেতনা ফিরিয়ে আনতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। আজ রাত 8:30টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা না থাকলেও হাদির মৃত্যুর ঘটনাসহ সমসাময়িক নানা ইস্যুতে এই বৈঠক ডাকা হয়েছে। এছাড়াও দলীয় সাংগঠনিক বিষয় এবং আসন্ন যে কোনো কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকে। রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে এক ফেসবুক পোস্টে ঘোষণা দেন তিনি। এ সময় জুমার নামাজের পর যে কোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গতকালের মতো ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাই বিরোধী শক্তিগুলোর। এনসিপি যে কোনো প্রকার সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে।
পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্বাচনে বিজয়ী হলে জামায়াতে ইসলামী অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলেন যুক্তরাজ্যে সফররত জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ইলেকশনে যারাই পার্টিসিপেট করবে সকল স্টেক হোল্ডারকে আমরা আহ্বান জানাবো আসেন, কিন্তু শর্ত দুটো, এই শর্ত মানতে হবে। প্রথম শর্ত হচ্ছে যে তাকে ওয়াদা করতে হবে সেই দলটাকে তারা নিজেরা করাপশন করবেন না এবং কোনো করাপশনকে তারা প্রশ্রয়। 2 নম্বর শর্ত হচ্ছে জাস্টিস ফর অল এন্ড ইকুয়াল, এখানে কেউ কোনো পলিটিক্যাল ইন্টারভেনশন করতে পারবে। এই দুইটা যারা মানবেন তাদেরকে বলবো মোস্ট। রাজধানীর বাজারে পেঁয়াজের ঝাঁজ কমছেই না, কেজি প্রতি দাম 150 টাকার বেশি। শীতের সবজির দামও গতবারের তুলনায় বাড়তি বলছেন ক্রেতারা, তবে কমেছে। নতুন আলুর দাম নেমেছে 20 টাকা কেজিতে। এদিকে মাছের বাজার গত সপ্তাহের মতোই চড়া, ডিম ও মাংসের দরেও স্বস্তি নেই। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার সকালে মায়ামিতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কাতার, মিশর ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। চুক্তির দ্বিতীয় ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার, হামাসের বদলে একটি অন্তর্বর্তী প্রশাসনের হাতে ফিলিস্তিনি ভূখণ্ডের শাসনভার দেয়া এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা রয়েছে। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি আলোচনা করতে মন্ত্রিসভায় বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। সবাইকে ধন্যবাদ।